হ্যালো স্টুডেন্টস, 50,000 ভ্যাকেন্সি টোটাল। ভাবতে পারছো কতটা হয়? 50,000 ভ্যাকেন্সিস। রিসেন্ট ওয়েস্ট বেঙ্গল বাজেটে নোটিফিকেশন করা হয়েছে কি একটা বিভৎস পরিমাণ একটা কিন্তু ভ্যাকেন্সি পরিমাণ বেরিয়েছে টিচিং সেক্টরে। প্রচণ্ড পরিমাণ অভাব টিচার্সদের। আজকে প্রচুর স্কুলস বন্ধ হয়ে গেছে, তাই গভর্নমেন্ট চাইছে এই স্কুলগুলোকে টোটাল রিভাইভ করতে। প্রাইমারি, হাই সেকেন্ডারি, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ সব মিলিয়ে প্রায় প্রত্যেক বছর 50,000 স্টুডেন্ট কিন্তু রিক্রুটমেন্ট করার প্ল্যান করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। 50,000 শিক্ষক নিয়োগ হবে, 50,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়ে চাকরি পাবে। তো একদম সময় নষ্ট না করে আজকে এই নিয়ে এখন প্রচণ্ড আলোড়ন চলছে, চারিদিকে আলোড়ন চলছে। আবার শুরু হচ্ছে টেট। আজকে এই ভিডিওতে আমরা আপার প্রাইমারি টেটের সমস্ত ডিটেলস কিন্তু বলবো। প্রচণ্ড ইম্পর্টেন্ট ভিডিও, একটু স্কিপ করো না। ইচ অ্যান্ড এভরিথিং আজকে কিন্তু আমরা এক্সপ্লেন করবো এই ভিডিও থ্রু দিয়ে। কবে এক্সাম হতে পারে, কবে টেন্টেটিভ ডেট আসছে পরীক্ষার, কি সিলেবাস পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে, কোন কোন সিলেবাস, একদম পয়েন্ট করে কিন্তু আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো যারা আপার প্রাইমারি টেট দিতে চাইছো, যারা ক্লাস 12 কোয়ালিফাই করেছো, যাদের ডিএলএড করা আছে, তারা কিন্তু প্লিজ কোনো অবস্থাতে এই ভিডিওটা স্কিপ করবে না। কাইন্ডলি খুব মন দিয়ে এই ভিডিওটা প্লিজ ওয়াচ করবে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম আমরা শুরু করতে চলেছি আজকের মেগা আপডেট অন আপার প্রাইমারি টেট। এক্সপেক্ট করা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 20,000 ভ্যাকেন্সিস কিন্তু ক্রিয়েট হতে চলেছে। 14,000 থেকে 20,000 ভ্যাকেন্সি কিন্তু আলোচনা চলছে, যে এই পরিমাণ ভ্যাকেন্সি হয়তো আছে এবং এই পরিমাণ ভ্যাকেন্সি নিয়েই হয়তো সরকার একটা ম্যাসিভ রিক্রুটমেন্ট ড্রাইভ করতে চলেছে। তো চলো শুরু করতে চলেছি। ক্লাস স্টার্ট করার আগে আমি প্রথমেই বলে দিই টেট নিয়ে যে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হতে চলেছে 2026-এর টেটের অন আগস্ট মাসের 12 তারিখ থেকে। যারা যারা ইন্টারেস্টেড আছো আপার প্রাইমারি টেট নিয়ে, তারা কিন্তু এই ব্যাচটাতে অবশ্যই জয়েন করতে পারো এবং তোমরা তোমাদের প্রিপারেশন করতে পারো। তোমরা চাইলে ফ্রি ডেমো ক্লাস করতে পারো, অফলাইন, অনলাইন, হাইব্রিড সমস্ত রকম ব্যবস্থা আছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো প্লিজ এবিসি একাডেমি সিভিল সার্ভিসে যোগাযোগ করো। আমাদের নাম্বার 9474586670, 9933586670। এই দুটো নম্বরে তোমরা কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, বা আমাদের গুগল প্লে স্টোরে এবিসির অ্যাপস ডাউনলোড করো। এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস পুরো নামটা লিখবে, পুরো নামটা লেখার পর অ্যাপস ডাউনলোড করে লগ ইন করবে। তারপর তুমি আমাদের অ্যাপসের থ্রু দিয়ে যোগাযোগ করতে পারো, বা অ্যাপসের ভেতরেও কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো চলো ভিডিওটা স্টার্ট করার আগেই বলতে, যে আলোচনাটা হয়েছে আমাদের বাজেটে, আমাদের রেসপেক্টেড সিএম স্যার যে আলোচনাটা করেছেন এবং যে প্রপোজালসগুলি উনি দিয়েছিলেন, উনি বলেছিলেন প্রায় 1 লক্ষ গভর্নমেন্ট জবস বা গভর্নমেন্ট পোস্ট কিন্তু ফিল আপ করবে। একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি অলরেডি আছে। 50,000 টিচার্স অ্যান্ড এডুকেশনাল স্টাফ নিতে হবে, 20,000 পুলিশ ফোর্সেস দরকার, এবং ফিমেলসদের জন্য, মহিলাদের জন্য বিশাল সুযোগ আছে। 33% ডাইরেক্ট রিজার্ভেশন। মানে সহজ কথা বলতে গেলে, যদি 100টা চাকরি হয়, 33টা কিন্তু ডাইরেক্ট ওমেনদের জন্য রিজার্ভ থাকবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ মেয়েরা, প্লিজ একটু ভালো করে পড়াশোনা করো। খুব অল্প টাইমে কিন্তু তোমাদের টিচার হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে। টিচিং নিয়ে অনেক মানুষ অনেক দুর্ভোগ সহ্য করেছে আমাদের বাংলাতে, আমরা দেখেছি। অনেক দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা তারা সহ্য করেছে। আমরা আশা রাখবো যে হয়তো এই দিন আর থাকবে না। হয়তো টিচিং সেক্টরে নতুনভাবে, নতুন উদ্যম নিয়ে সব কিছু ভালোভাবে হয়তো আবার প্রসেস শুরু হবে। তো হোপ ফর দ্য বেস্ট দিয়ে শুরু করতে চলেছি আজকের এই ডিটেলিং ভিডিও। চলো প্রথমে আমরা বলে দিচ্ছি টেন্টেটিভ নোটিফিকেশন কবে আসবে। দেখো, অফিসিয়াল নোটিফিকেশন আসার যে টাইম, যেটা এক্সপেক্ট করা হচ্ছে, সেটা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর 2026। এটা এক্সপেক্টেড টাইম, অর্থাৎ একদম সময় নেই, সামনে মাস থেকে তার পরের মাসের ভেতরেই কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে।
নোটিফিকেশন আসা 2 থেকে 3 সপ্তাহের ভেতরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ হবে এবং ডিটেলসে অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ করার পর পরীক্ষার যেদিন ডেট দেওয়া হবে সেই ডেটের 10 থেকে 15 দিন আগে এক্সামিনেশন কিন্তু মানে এক্সামিনেশন 10 থেকে 15 দিন আগে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। টেন্টেটিভ ডেট কবে এক্সাম হতে পারে? অক্টোবর থেকে নভেম্বর টাইম দেওয়া হয়েছে। এই টাইমে কিন্তু এক্সামিনেশন হওয়ার একটা হাইপার চান্সেস থাকছে এবং পরীক্ষা হওয়ার 1 থেকে 2 মাসের ভেতরে হয়তো রেজাল্ট অ্যানাউন্সড হয়ে যাবে। তো স্টুডেন্টস, যারা তোমরা এই ধরনের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের মোটামুটি একটা এক্সপেক্টেড টাইম ফ্রেম আমরা কিন্তু বলে দিলাম ইটিএফ, যে এইটা পসিবলি হতে চলেছে। যদিও এখন নোটিফিকেশন আসেনি, বাট যে রিউমার্স গুলো শোনা যাচ্ছে, যে খবরগুলো পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু ব্যাপারটা এইরকমই একটা জিনিস উঠে দাঁড়াচ্ছে। এবং তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিন্তু এটা রিক্রুটমেন্ট করবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কারা কারা এই পরীক্ষাটা দিতে পারবে। দেখো, একটা সহজ কথা বলি, যদি তুমি আপার প্রাইমারি টেটের কথা বলো, প্রথম কথা প্রাইমারি সেক্টরটাই টোটালি কিন্তু 12 বেস সেক্টর, অর্থাৎ মিনিমাম ক্লাস 12 কোয়ালিফিকেশন থাকতে হবে। 50% মার্কস কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট আছো, যাদের কোনো কোটা বা রিজার্ভেশন নেই, তাদের 50% পেতেই হবে। বাকি যারা রিজার্ভ ক্যান্ডিডেটস আছো, এসসি বলো, এসটি বলো, ওবিসি বলো, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি, তাদের কিন্তু ফিজিক্যালি তোমার হ্যান্ডিক্যাপ, তাদের 45% অ্যাটলিস্ট কিন্তু হাই সেকেন্ডারিতে না থাকলে পরীক্ষাতে তোমরা বসতে পারবে না। আর একটা জিনিস, তার সাথে কিন্তু ডিএলএড করা ম্যান্ডেটরি, ঠিক? আচ্ছা, তো ডিএলএড যেন তোমাদের থাকে। নেক্সট, টেন্টেটিভ ভ্যাকেন্সির কথা যদি বলি, মোটামুটি আমরা 20 থেকে 25,000 পোস্ট এক্সপেক্ট করছি। অতএব যে রেঞ্জটা আমরা মোটামুটিভাবে এক্সপেক্ট করছি সেটা হচ্ছে 14,000 থেকে 25,000। যেহেতু নোটিফিকেশন এখনো আসেনি, ওই জন্য +-5,000 তুমি ধরে রাখতে পারো। তবে একটা বড় লেভেলের রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এক্স্যাক্ট ভ্যাকেন্সি তো আমরা জানি না, ভ্যাকেন্সি এখনো নোটিস করেনি, কিন্তু এই নিয়ে সব রকম দিক থেকে আলোচনা চলছে। কেউ বলছে 14,500, কেউ বলছে 20,000, কেউ বলছে 25,000 ম্যাক্স। তো মোটামুটি ধরে নাও এই 14-15,000 থেকে 25,000 এই রেঞ্জটার ভেতরেই কিন্তু এক্সপেক্ট করছি ভ্যাকেন্সিস কিন্তু বেরোতে চলেছে, কারণ প্রচুর পরিমাণ টিচার্সদের ভ্যাকেন্সি আছে। অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, অনেক জায়গাতে স্টুডেন্টসরা তোমার টিচারের অভাবে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে, বিকজ টিচার নেই, তো তারা যাবে কিভাবে। তো অতএব একটা বড় রিক্রুটমেন্ট ড্রাইভ কিন্তু ডেফিনেটলি হবে, একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। আচ্ছা, এবার বলি এক্সাম যে প্যাটার্ন কিভাবে হবে। দেখো, প্রথম কথা, পরীক্ষা কিন্তু হবে অফলাইন এবং ওএমআর বেসড, 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড, কোয়েশ্চেন টাইপ এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসবে। আচ্ছা, মিডিয়াম তুমি বাংলাতেও পরীক্ষা দিতে পারো, ইংরেজিতেও দিতে পারবে, দুটো মিডিয়াম থাকছে। টোটাল 150 মার্কসের পরীক্ষা, এবং 150 মার্কসের পরীক্ষা প্লাস মজার ব্যাপার হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, 150 মিনিটেরও পরীক্ষা, 150টা কোয়েশ্চেন, 150টা মিনিট, মানে মিনিটে একটা করে কোয়েশ্চেন হিসাবে। এবং সব থেকে মজার ব্যাপার, যেটা নিয়ে সবাই আতঙ্ক করে, এই নেগেটিভ মার্কিং। আরে না না না, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, তুমি প্রাণ খুলে উত্তর দাও, কোনো সমস্যা নেই। চলো নেক্সট, দেখো বেসিক্যালি যদি আমি দেখি, এই 150 মার্কের ভেতরে কিন্তু মোটামুটিভাবে 60% তোমায় পেতে হবে, অর্থাৎ 90% মার্কস কিন্তু তোমায় অ্যাচিভ করতেই হবে যদি তুমি ক্লিয়ার করতে চাও। 55% থাকছে রিজার্ভ ক্যান্ডিডেটসদের জন্য, 82 পেতেই হবে রিজার্ভ ক্যান্ডিডেটসদের যদি তুমি ক্র্যাক করতে চাও পরীক্ষাটা। তবে যদি সেফ জোনে থাকতে চাও, 115 হচ্ছে তোমার সেফ মার্ক, তো তুমি 115 টার্গেট করবে। এবার যদি আমি ব্রেকেজটা বলি, দেখো বেসিক্যালি কি থাকে, বেসিক্যালি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, 30টা কোয়েশ্চেন থাকবে, 30 মার্কস থাকবে। ল্যাঙ্গুয়েজ ওয়ান একটা হচ্ছে বাংলা, বেঙ্গলি, 30 মার্কস, 30 কোয়েশ্চেন, 30টা কোয়েশ্চেন। ইংলিশ 30 মার্কস, 30 কোয়েশ্চেন্স। ম্যাথামেটিক্স, এবার এখানে তুমি দেখো, এখানে আমরা আপার প্রাইমারিতে দুটো ক্যাটাগরিতে এটা ভাগ করা হয়, মানে অর্থাৎ যে কোনো একটা অপশন তুমি নিতে পারবে, অর্থাৎ 60 মার্ক। যদি তুমি সায়েন্স স্ট্রিমের হও তাহলে তুমি ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স চুজ করবে, যদি তুমি আর্টস স্ট্রিমের হও
তাহলে তুমি কিন্তু আর্টস স্ট্রিম সোশ্যাল সায়েন্স চুজ করবে। মানে 11-12 যদি তোমার সায়েন্সে থাকে তাহলে অপশন এ নেবে, 11-12 যদি তোমার আর্টসে থাকে তাহলে অপশন বি চুজ করবে। এবং ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স থেকে 60 মার্কস আসবে, 60খানা কোয়েশ্চেন। এবং আর্টস সেকশন থেকে এসএসটি যেটাকে আমরা বলি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এগুলো থেকে 60 কোয়েশ্চেন্স কিন্তু টোটাল থাকবে। এবং 60 মার্কসের ওপর কিন্তু হবে, টোটাল 150 মার্কের এক্সামিনেশন হবে। অর্থাৎ এই দুটোর ভিতর যে কোনো একটা একটা তোমাকে চুজ করতে হবে, হয় এ নাই বি। দিয়ে টোটাল দাঁড়াচ্ছে তোমার কিন্তু এখানে দেখো 30, 30, 30, 90, 90, আর এখানে কিন্তু 60। তাহলে অর্থাৎ 150 মার্কের কিন্তু পরীক্ষা হতে চলেছে। তো এরকম ভাবেই কিন্তু এই দেখো ম্যাক্সিমাম সেকশন কিন্তু তোমার আইদার এসএসটি থাকবে, নাই ম্যাথামেটিক্স বা সায়েন্স সেকশন থাকবে। তো বাকি কিন্তু পেডাগজি আর দুটো ল্যাঙ্গুয়েজ পেপার, একটা বাংলা একটা ইংরেজি। এই ভেন ডায়াগ্রামটা আমরা ওই জন্যই কিন্তু করে দিয়েছি। নেক্সট এবার আসছি ডিটেল সিলেবাস। যে সাবজেক্টসগুলো আমরা বললাম প্রত্যেকটা সাবজেক্টের আমরা ডিটেলসে এবার সিলেবাসটা দেখবো। খুব মন দিয়ে দেখে নাও ভিডিওটা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। আচ্ছা, প্রথমে আসি চাইল্ড ডেভেলপমেন্ট। টপিকস কি আছে দেখো, বুদ্ধি ও বিকাশ, শিশু বিকাশের স্তর, স্টেজেস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, প্রিন্সিপলস অফ ডেভেলপমেন্ট, বিকাশের নীতি, অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ব্যক্তিগত বৈষম্য। তো চাইল্ড ডেভেলপমেন্ট সেকশন থেকে এই 4টে সেকশন কিন্তু তোমাকে পড়তে হবে, আর এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যে কটা ভিডিওতে বলছি এই সেকশনগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রচণ্ড পরিমাণ ইম্পর্টেন্ট। ইভেন ইন্টারভিউতেও কিন্তু এই যে সেকশন পিয়াজে, ভাইগৎস্কি, কোলবার্গ, ব্রুনার, এগুলো কিন্তু কোয়েশ্চেন আসে। তো এই যে লার্নিং এর যে সেকশন, সেখানে কিন্তু লার্নিং থিওরিস, পিয়াজে, ভাইগৎস্কি, কোলবার্গ, ব্রুনার, প্লিজ কিন্তু এগুলো পড়ে রেখো। তার ভেতরে এই 3টে তো খুবই ইম্পর্টেন্ট, পিয়াজে, ভাইগৎস্কি, কোলবার্গ। ইন্টেলিজেন্স, টাইপস অফ ইন্টেলিজেন্স, বুদ্ধি ধরো, বহুমুখী বুদ্ধি, আইকিউ কাকে বলে, এই সেকশনটা কিন্তু একটু পড়ে রাখতে হবে। ইনক্লুসিভ এডুকেশন খুবই আজকালকার ডেট তো এটা সব থেকে বার্নিং টপিক, খুবই ইম্পর্টেন্ট। সিডাব্লিউএসএন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, লার্নিং ডিসেবিলিটিস, ইনক্লুসিভ ক্লাসরুম কাকে বলে, এই কনসেপ্টগুলো যেন জানা থাকে। অ্যাসেসমেন্ট, ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট, গঠনমূলক মূল্যায়ন, সামেটিভ অ্যাসেসমেন্ট, সামগ্রিক মূল্যায়ন এবং নিরবিচ্ছিন্ন মূল্যায়ন, কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, এই সেকশনগুলোও যেন ভালো মতো জানা থাকে। তার সাথে টিচিং মেথডস, শিখনের পদ্ধতি, এটা তো খুবই বেশি ইম্পর্টেন্ট। কনস্ট্রাকটিভিজম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। তো এই পয়েন্টসগুলো কিন্তু যেন তোমার মোটামুটিভাবে ভালো মতো জানা থাকে, তাহলে কিন্তু তোমার পক্ষে এটা ক্লিয়ার করা পসিবল হবে। নেক্সট আমি ল্যাঙ্গুয়েজ পেপারের কথা যদি বলি, বেঙ্গলি, আইদার তুমি বাংলা নিতে পারো, নাহলে হিন্দি, উর্দু, নেপালি বা সান্থালি, যে কোনো 4টে ভাষার ভেতর একটা ভাষা তুমি চুজ করতে পারো। রিডিং কম্প্রিহেনশন, গ্রামার, বেসিক লেভেল অফ গ্রামার, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টনিম, ইডিয়মস, এই কটা সেকশন যেন তোমার ভালো মতো পড়া থাকে। বেসিক লেভেল অফ গ্রামার, সেই পার্টস অফ স্পিচ, সেই নাউন, সেই অ্যাডজেক্টিভ, বেসিক লেভেল যেন জানা থাকে। ভোকাবুলারি, শব্দ ভাণ্ডার যেন ভালো থাকে। সিনোনিম সমার্থক শব্দ, অ্যান্টনিম বিপরীত শব্দ, এবং ইডিয়মস হচ্ছে বাগধারা। এই সেকশনটা যেন খুবই ভালো করে পড়া থাকে। এখান থেকে কিন্তু মাল্টিপল কোয়েশ্চেন্স কিন্তু এখান থেকে আসবে স্যার, এটা খুবই ইম্পর্টেন্ট। এর সাথে সেন্টেন্স কারেকশন, বাক্য সংশোধন, ভুল নির্ণয়, এরর ডিটেকশন, টিচিং অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার যে শিক্ষণ, ল্যাঙ্গুয়েজ স্কিল, ভাষাগত দক্ষতা, এবং পেডাগজি। তো এই সেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। নেক্সট আসছি আর একটা যে খুবই ইম্পর্টেন্ট, এটা যেন অবশ্যই বাংলার ভেতরে যেন তোমার এই সেকশনগুলো কভার করা থাকে। নেক্সট ইংলিশেও সেম টু সেম, প্রায় কাছাকাছি একই সিলেবাস। রিডিং কম্প্রিহেনশন, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টনিম, টেন্স, ভয়েস, ন্যারেশন, প্রিপোজিশন, আর্টিকেল, এরর ডিটেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইংলিশের ক্ষেত্রেও কিন্তু এই সেকশনটা ইম্পর্টেন্ট। অতএব আমি কিন্তু দেখো এখানে বাংলায় যা যা জিনিস সেগুলো ডিটেলসে বলে দিলাম। বিপরীত শব্দ, বাগধারা, সমার্থক শব্দ, শব্দভাণ্ডার, ব্যাকরণ, বোধ পরীক্ষা, এই জিনিসগুলো যেমন বাংলাতে ইম্পর্টেন্ট তেমন ইংলিশে ইম্পর্টেন্ট। ভুল নির্ণয়, ভাষা শিখন, ঠিক সেরকমভাবে ইংলিশেও কিন্তু এই জিনিসগুলো প্রায় কমন, প্রায় একই রকম জিনিস আসবে। কিছু জিনিস এখানে একটু একটু আলাদা আছে, বাকি মোটামুটি সবই কিন্তু এক। এখানেও সেই ন্যারেশন, প্রিপোজিশন, আর্টিকেল, সেই পার্টস অফ স্পিচেরই সব অংশ ঘুরে ফিরিয়ে সেন্টেন্সের উন্নতি, বাক্য উন্নতি, শূন্যস্থান পূরণ, বাচ্য, ক্রিয়া, এভরিথিং, টেন্স খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, পেডাগজির ভেতরে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, টিচিং মেথড, শ্রবণ দক্ষতা, কথন দক্ষতা, স্পিকিং স্কিলস,
পঠন দক্ষতা, রিডিং স্কিলস অ্যান্ড রাইটিং স্কিলস। সো এই সেকশনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আসছে ম্যাথামেটিক্সের ডিটেল সিলেবাসে। 1 নম্বর হচ্ছে ইন্টিজার্স, ফ্র্যাকশনস, ডেসিমালস, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, দশমিক, লিনিয়ার ইকুয়েশন, রৈখিক সমীকরণ, বহুপদী সংখ্যামালা, পলিনোমিয়াল, ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, বৃত্ত, সার্কেল, কোয়াড্রিল্যাটারাল, চতুর্ভুজ, পরিমিতি বা মেনসুরেশন, এই কটা চ্যাপ্টার কিন্তু ভালো মতো দেখে রাখতে হবে। অ্যারিথমেটিকের ভেতরে প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, রেশিও, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ লাভ ও ক্ষতি, শতকরা, অনুপাত, অ্যাভারেজ মানে গড়, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কাজ, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, গতি ও দূরত্ব, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কষা অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ কষা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গ্রাফ, লেখচিত্র, মিন, গড়, মিডিয়াম, মধ্যমা, প্রবাবিলিটি, সম্ভাবনা। আর পেডাগজির ক্ষেত্রে ম্যাথামেটিক্স টিচিং এ গণিত শিখন, প্রবলেম সলভিং অ্যান্ড শিখনে অসুবিধা কি কি আছে, এই টোটাল সেকশনটা কিন্তু প্লিজ এই জায়গাগুলোকে হালকাভাবে নিও না। এই সেকশনটুকু যদি অন্তত কমপ্লিট করো, তোমার এক্সাম ক্লিয়ার হতে চলেছে 100%। একদম প্রিসাইজ করে কিন্তু আমরা এখানে বলে দিয়েছি, এই জায়গাগুলো যদি পড়ো, ইট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট ফর ইউর আপার প্রাইমারি টেট। এর বেশি কিন্তু কোয়েশ্চেন আসার জায়গাই নেই, ইট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। নেক্সট যদি বলি সায়েন্সের সিলেবাস, যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা সায়েন্স দিচ্ছ তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, ফিজিক্সে প্লিজ মোশন, গতি, ফোর্স, বল, ওয়ার্ক, কাজ, এনার্জি, শক্তি, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, লাইট, আলো, সাউন্ড, এই সেকশনগুলো পড়বে। কেমিস্ট্রির ভিতরে ম্যাটার, পদার্থ, অ্যাটম, পরমাণু, মলিকিউল, অণু, অ্যাসিড, বেস, ক্ষার, সল্ট, লবণ অ্যান্ড কেমিক্যাল রিয়াকশনস, এটা তো খুবই ইম্পর্টেন্ট, রাসায়নিক বিক্রিয়া। বায়োলজি, সেল, কোষ, হিউম্যান বডি, প্ল্যান্ট ফিজিওলজি, নিউট্রিশন, রিপ্রোডাকশন, জেনেটিক্স অ্যান্ড ইকোলজি। হিউম্যান বডির ক্ষেত্রে বেসিক সিস্টেমসগুলো একটু দেখে রাখো, বেসিক লেভেল, ইন ডিটেলস কিন্তু খুব পড়ার দরকার নেই, এইচবিও বেসিক লেভেলটুকু জেনে রাখতে হবে। এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে পলিউশন, ন্যাচারাল রিসোর্স, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অনেকেই এই সেকশনটাকে সিরিয়াসলি নেয় না, পরিবেশ, কিন্তু প্লিজ এই সেকশনটা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে যেতে হবে। পেডাগজির ক্ষেত্রে সায়েন্স টিচিং, ল্যাবরেটরি মেথড, অ্যাক্টিভিটি বেসড লার্নিং। তো এই পুরো সেকশন কিন্তু সায়েন্সের একটা ডিটেল সিলেবাস 30 মার্কের আমরা কিন্তু তোমাদের বলে দিলাম অলরেডি। অতএব যারা দেখো ম্যাথসে 30, সায়েন্সে 30, টোটাল মিলিয়ে কিন্তু 60, অপশন এ। এবার আসছি এসএসটির কথা। সোশ্যাল সায়েন্স নিয়ে যারা পড়তে চাইছো, যারা অপশন বি দেবে, দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোনমিক্স, পেডাগজি, 5টা সেকশন আছে টোটাল। হিস্ট্রির আন্ডারে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত, স্বাধীনতা আন্দোলন, ইন্ডিয়ান কনস্টিটিউশন। একদম কিন্তু বেসিক লেভেল এটা পড়তে হবে, বেসিক লেভেল। জিওগ্রাফির ক্ষেত্রে ফিজিক্যাল জিওগ্রাফি, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ক্লাইমেট, এগ্রিকালচার, রিসোর্সেস, এখানেও প্রত্যেকটা জিনিস কিন্তু বেসিক লেভেল। আমি বারবার কিন্তু বলছি বেসিক লেভেল, খুব বেশি ডিটেলসে কিন্তু একদম পড়তে যেও না, এক তো প্রয়োজন নেই, দ্বিতীয় ইটস আউট অফ দ্য সিলেবাস। সেকেন্ড, পল সায়েন্সে ডেমোক্রেসি, কনস্টিটিউশন, পার্লামেন্ট, জুডিশিয়ারি, লোকাল সেল গভর্নমেন্ট। আমি একটা উদাহরণ দিই, বেসিক লেভেল মানে মৌলিক অধিকার কি, কত নম্বর আর্টিকেল, ব্যাস এইটুকু, একদম ডিটেলস ওই কেস, জাজমেন্ট, এগুলো কিন্তু প্লিজ দেখার দরকার নেই। ইকোনমিক্সে বেসিক ইকোনমিক্স, জিডিপি কি, জিএনপি কি, এনডিপি কি, এসব, ব্যাংকিং, বাজেটের সাধারণ ধারণা এবং কারেন্ট অ্যাফেয়ার্স, বাজেটের সাথে রিলেটেড, মুদ্রাস্ফীতি কি, ইনফ্লেশন কি, প্ল্যানিং, কোন 5 ইয়ার প্ল্যানে কি হয়েছিল, এইটুকুই। নীতি আয়োগের ফুল ফর্ম, এইটুকুই। নীতি আয়োগের কম্পোজিশন অ্যান্ড ডিটেলস ওসব আসবে না, বেসিক লেভেল। পেডাগজি, সোশ্যাল সায়েন্স টিচিং, প্রজেক্ট মেথড, ম্যাপ বেসড লার্নিং। তো এই সেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা কথা তোমাদের আমি বলে দিই যে স্টুডেন্টস যারা প্রিপারেশন নিচ্ছ, প্লিজ একটু সিরিয়াসলি বাড়িতে বসে ভালো করে পড়ো। মেন আমি বলে দিচ্ছি আজকে, অনেকে বিভিন্ন এই যে চাইল্ড ডেভেলপমেন্ট, অনেকে এনসিআরটিস বই যারা পড়তে চাইছো এনসিআরটি বই ফলো করতে পারো, ম্যাথসের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই ফলো করতে পারো। 6 to 8 বইগুলোকে রেফার করো, তোমরা আরও বুঝতে পারবে। তোমার যদি স্পেশালাইজড মেটেরিয়াল দরকার হয়, এবিসি একাডেমি সিভিল সার্ভিস তো আছেই, আমাদের তোমাকে আমি নোটিফাই করে দিই আর একবার কি, আমাদের ব্যাচ লঞ্চ হতে চলেছে টেটে 2026, এবং আগস্ট মাসের 12 তারিখ কিন্তু এবিসিতে এই ব্যাচটা লঞ্চ হতে চলেছে, এই সামনেই মাসে। তো যারা যারা ইন্টারেস্টেড,
আমাদের স্পেশালাইজড অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস, হাইব্রিড প্রোগ্রাম, লাইব্রেরি সাপোর্ট, ফ্রি ডেমো ক্লাস এবিসিতে আছে। যা যা ক্লাস করবে প্রত্যেকটা ক্লাস অফলাইন অনলাইন সমস্ত কিছু অ্যাপসে পাবে, স্টাডি মেটেরিয়াল সব কিছু A to Z অ্যাপসে পাবে। সো একদম ওয়েট না করে কুইকলি তোমরা রেজিস্ট্রেশন স্টার্ট করে দাও। ফ্রি ডেমো ক্লাস করো আগে, করে যদি ভালো লাগে তাহলে স্টার্ট করতে পারো। এবং প্রাইস তো খুবই কম থাকে এবিসিতে, সবাই জানে এটা। তবে একটাই জিনিস বলার, আমাদের অফলাইন সিটের সংখ্যা খুব কম। লাস্ট টাইম এরকম হয়েছিল, আমাদের একটা ব্যাচে এরকম আগেও ঘটনা ঘটেছে যে আমাদের অফলাইন অনেক আগে অ্যানাউন্সমেন্টের আগেই কিন্তু শেষ হয়ে গেছিলো। আমরা ফেসবুকের থ্রুতে লাইভ করে বলেও দিয়েছিলাম। তো যারা যারা ইন্টারেস্টেড আছো অফলাইন প্রোগ্রামের জন্য, প্লিজ তোমরা তাদের রেজিস্ট্রেশন করে নাও। এবিসি ওয়েস্ট বেঙ্গলের দুটো জায়গাতে আছে, বহরমপুর অ্যান্ড কলকাতা। সো অনলাইনে সমস্ত জায়গাতে অ্যাভেলেবল করতে পারবে তোমরা, সমস্যা নেই। আমাদের নাম্বার সেগুলো 9474586670 অ্যান্ড 9933586670। এই দুটো নম্বরে কল করো বা এবিসি অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো। এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস পুরো নামটা লিখবে, একটা ব্ল্যাক কালারের ফ্লাওয়ারের মতো একটা লোগো আসবে, ইনস্টল করো, লগ ইন করো এবং সেখান থেকে আমাদের অ্যাপসে প্রচুর কিছু আছে, এক্সপ্লোর করতে পারো। তো আজকের এই ভিডিওটা এইটুকুই, জাস্ট একটা নোটিফিকেশন ভিডিও। কুইকলি কিন্তু পড়াশোনা করা স্টার্ট করে দাও, নোটিফিকেশনের জন্য ওয়েট করো না, কারণ এটা কিন্তু খুব সামনেই আসতে চলেছে। হঠাৎ করে বাজের মতো এসে পড়বে নোটিফিকেশন আর দড়াম করে হয়ে যাবে পরীক্ষা, তখন কিন্তু সময় কম থাকবে। সো প্লিজ প্যাক ইউর ব্যাগস অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশন। যারা টিচার হতে চাইছো, আজকের ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এতটা সাপোর্ট করার জন্য, আমাদের এতটা ভালোবাসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার।